পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়েই কষ্ট আছে, শুধু প্রকাশ করার ধরনটা আলাদা। জীবন্ত লাশের আরেক নাম ডিভোর্সি। তাই ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবুন, পরে নয়। মানুষের মিথ্যে হাসিটা কখনো কখনো এটাই বোঝায় যে মানুষ কষ্ট লুকাতে পারে। প্রতিটা মানুষের জীবনেই একটি করে হারিয়ে যাওয়া প্রিয় মানুষের গল্প থাকে, যার কারণে প্রতিনিয়ত মানুষ আড়ালে কাঁদে। স্যাক্রিফাইস করতে না পারলে কোনো সম্পর্কই খুব বেশি দিন স্থায়ী হয় না। সত্যিকার অর্থে কাউকে ভালোবাসলে কিছুটা স্যাক্রিফাইস করে হলেও সম্পর্কটা শেষ পর্যন্ত টিকিয়ে রাখা উচিত। কিছু লেখার আগে চিন্তা করো, হাল ছাড়ার আগে চেষ্টা করো, এবং মরার আগে বাঁচতে শেখো। মানুষ খুব করে যা চায় তা সে কখনোই পায় না, কারণ প্রকৃতি মানুষের খুব বেশি ইচ্ছেগুলোকে কখনোই পূরণ করে না। লোকে বলে তুমি তার মধ্যে কি দেখেছো? আমি বলি তাকে দেখার পর আর কিছুই দেখিনি। যদি জীবনে শান্তি চাও তাহলে লোকের কথা গায়ে মাখা ছেড়ে দাও। কালো মেয়েদের আলাদা কিছু সৌন্দর্য থাকে, তাদের চোখ সুন্দর হয়, ঠোঁট সুন্দর হয়। এক ব্যক্তি ছিলেন যিনি সারা জীবন ধরে সব টাকা খুব কৃপণের মতো জমিয়েছেন। ঠিক মারা যাবার আগে তিনি স্ত্রীকে ডেকে বললেন, দেখো, তোমাকে একটা কথা দিতে হবে। আমি মারা গেলে আমার সমস্ত টাকা পয়সা আমার কফিনে দিয়ে দেবে, কারণ আমি সব আমার পরের জন্মের জন্য নিয়ে যেতে চাই। উনি যখন মারা গেলেন, কালো কাপড় পরে ওনার স্ত্রী ওনার পাশেই বসেছিলেন, তার বন্ধুও তার পাশেই ছিলেন। কফিন তোলার ঠিক আগের মুহূর্তে স্ত্রী বলে উঠলেন, 1 মিনিট অপেক্ষা করুন। তারপর উঠে গিয়ে একটা ছোট বাক্স এনে কফিনে রাখলেন। এরপর লোকেরা কফিন উঠিয়ে নিয়ে গেলে পরে বন্ধুটি মৃতের স্ত্রীকে বললেন, আমি জানি তুমি এত বোকা নও যে সব টাকা পয়সা তোমার মৃত স্বামীর সাথে দিয়ে দেবে। বিশ্বস্ত পত্নী উত্তর দিলেন, আমি কথার খেলাপ করতে পারি না। আমি ওনাকে কথা দিয়েছিলাম সব টাকা আমি ওনার সাথে কফিনে দিয়ে দেব। বিস্মিত হয়ে বন্ধুটি জিজ্ঞেস করলেন, তুমি কি বলতে চাও? সবটুকু টাকাই তুমি এইভাবে দিয়ে দিয়েছো? স্ত্রী উত্তর দিলেন, হ্যাঁ, আমি সব টাকা পয়সা একত্র করে আমার অ্যাকাউন্টে রেখে দিয়েছি। তারপর ওনার নামে একটা চেক কেটে কফিনে রেখে দিয়েছি। উনি যদি ভাঙাতে পারেন তবে ইচ্ছে মতো খরচ করবেন। চোখের পানি হলো সব থেকে মূল্যবান পানি। কারণ কি জানেন, পৃথিবীতে অনেক রকমের পানি থাকলেও একমাত্র চোখের পানি বুঝাতে পারে কাউকে হারানোর কষ্ট। নিজের একান্ত গোপন কথা নিজের মধ্যেই রাখতে হয়। ভরসার হাতটা যতই বিশ্বস্ত হোক না কেন, স্বার্থে আঘাত লাগলে রূপ বদলাতে একটুও সময় লাগে না। বেশিরভাগ ক্ষেত্রেই সম্পর্কের শুরুটা যে করে শেষটাও সেই করে। মাঝখানে বিচ্ছেদের অসহ্য যন্ত্রণা সেই মানুষটি ভোগ করে, যেই মানুষটি সম্পর্কে জড়ানোর আগে প্রতারিত হওয়ার ভয়ে সম্পর্কের প্রতি অনাগ্রহী ছিল। চুপ থাকেন, দাম বেড়ে যাবে। কথা কম বলেন, সবাই আপনাকে গুরুত্ব দেবে। যত কথা কম বলবেন আপনার কথাটা মূল্যবান হয়ে যাবে। সবাই একদিন বলবে, ও কি বলে দেখো। সব সময় যদি বকবক করতে থাকেন আপনার কথার মূল্যায়ন থাকবে না। কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক উত্তম। কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না, কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবনভর তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়। জীবনের এক পর্যায়ে এসে বুঝতে পারবেন সবথেকে ভালো মুহূর্ত আপনি অনেক আগেই পার করে চলে এসেছেন। অন্যকে পরিবর্তন করা প্রায় অসম্ভব, তাই নিজেকে পরিবর্তন করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। দুনিয়াটাই তো সুখের জায়গা নয়, তাহলে এখানে সুখ কি করে পাবে? ছেলেদের ছোট্ট একটা ভুলেই মেয়েরা অন্য পুরুষে আকৃষ্ট হয়, তা হলো সময় না দেওয়া। ভাই, মেয়েরা সব থেকে বেশি ভালোবাসে তার স্বামী যেন তাকে একটু সম্মান, ভালোবাসা আর সময় দেয়। লোকে বোকাদেরকে ঠকায় আর অতি চালাকদের কাছে ঢুকে যায়, শেষে হিসাবটা কিন্তু সমানই হয়। কোন মানুষটা তোমার জন্য সঠিক সেটা বোঝার জন্য অভিজ্ঞতা দরকার, আর সেই অভিজ্ঞতার জন্য জীবনে ভুল মানুষটা আসাও দরকার। এমন হৃদয় তৈরি করো যা কখনো কেউ ভাঙতে পারবে না। এমন হাসি তৈরি করো যা কখনো কষ্টের হবে না। এমন সম্পর্ক তৈরি করো যা কখনো শেষ হবে না। এমন একটি হাত ধরো যা কখনো ছেড়ে যাবে না। সবকিছু ভুলে ঘুমিয়ে নিন, নিজের যত্ন নিন, পাত্তা দেবেন না। আশেপাশে যা হচ্ছে মেনে নিন। বিশ্বাস করুন, ঘুমিয়ে গেলে কোনো কষ্টই আপনাকে দুর্বল করতে পারবে না। মানুষের অভাব চিরস্থায়ী না। আজ রাত জেগে যার সাথে কথা বলার অভ্যাস করবেন, নিজে অভ্যস্ত হয়ে পড়বেন,
তখনই সে সুযোগ বুঝে আপনাকে ইগনোর করা শুরু করবে। অন্তত নিজের মূল্য বুঝুন। যার কাছে আপনি মানসিক শান্তির আশা করবেন, সেই এক সময় মানসিক কষ্ট দেবে। তাই কাউকে অভ্যাস বানানোর চিন্তা বাদ দিন। তর্কে জেতা বড় জয় নয়, বরং বুদ্ধিমানের কাজ হলো মূর্খের সাথে তর্কে না জড়ানো। কারণ মানুষ হয়তো দুজনের মাঝে পার্থক্য করতে ভুল করবে। যতই ভালোবাসা দিন, এই 3 ধরনের মানুষকে জীবনে বেশি দিন ধরে রাখা যায় না। অনেক সময় আমরা এফার্টসে কোনো কমতি রাখি না, তারপরেও মানুষগুলো ছেড়ে যায়। নাম্বার 1, যে মানুষগুলো একজনের মধ্যে সুখ খুঁজে পায় না। আজ একজনকে ভালো লাগছে, কাল অন্যজনকে। এ ধরনের মানুষকে ভালোবেসে ধরে রাখা যায় না। নাম্বার 2, যার মধ্যে ইগো বেশি, তার শুধু প্রেমটাই হয়, একসাথে থাকা হয় না। কম বেশি ভুল আমরা সবাই করি, কিন্তু যার মধ্যে ইগো বেশি, সে ভুলগুলো মেনে নিতে পারে না। নাম্বার 3, যে তোমায় বিশ্বাস করে না। বাহিরের লোকের কথায় যদি কেউ তোমায় ভুল বোঝে, তাহলে এখনো সে তোমাকে চিনতেই পারেনি। এই পৃথিবীতে নিজেকে খুশি রাখার 7টি নিয়ম। নাম্বার 1, মায়া ত্যাগ করুন। নাম্বার 2, অতিরিক্ত আশা ছেড়ে দিন। নাম্বার 3, টাকা ইনকাম করতে শিখুন। নাম্বার 4, নিজেকে সময় দিন। নাম্বার 5, চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। এই পৃথিবীতে নিজেকে খুশি রাখার 7টি নিয়ম। নাম্বার 1, মায়া ত্যাগ করুন। নাম্বার 2, অতিরিক্ত আশা ছেড়ে দিন। নাম্বার 3, টাকা ইনকাম করতে শিখুন। নাম্বার 4, নিজেকে সময় দিন। নাম্বার 5, চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। একলা চলতে শেখো। একলা কিসের ভয়? বিপদে পড়লে কেউ তো কারো নয়। কঠিন সময়গুলো একাই চলতে হয়। আজ রাত জেগে যার সাথে কথা বলার অভ্যাস করবেন, নিজে অভ্যস্ত হয়ে পড়বেন, তখনই সে সুযোগ বুঝে আপনাকে ইগনোর করা শুরু করবে। অন্তত নিজের মূল্য বুঝুন। যার কাছে আপনি মানসিক শান্তির আশা করবেন, সেই একসময় মানসিক কষ্ট দেবে। তাই কাউকে অভ্যাস বানানোর চিন্তা বাদ দিন। তর্কে জেতা বড় জয় নয়, বরং বুদ্ধিমানের কাজ হলো মূর্খের সাথে তর্কে না জড়ানো। কারণ মানুষ হয়তো দুজনের মাঝে পার্থক্য বুঝতে ভুল করবে। যতই ভালোবাসা দেন, এই 3 ধরনের মানুষকে জীবনে বেশি দিন ধরে রাখা যায় না। অনেক সময় আমরা এফার্টসে কোনো কমতি রাখি না, তারপরেও মানুষগুলো ছেড়ে যায়। নাম্বার 1, যে মানুষগুলো একজনের মধ্যে সুখ খুঁজে পায় না। আজ একজনকে ভালো লাগে তো কাল অন্যজনকে। এ ধরনের মানুষকে ভালোবেসে ধরে রাখা যায় না। নাম্বার 2, যার মধ্যে ইগো বেশি, তার শুধু প্রেমটাই হয়, একসাথে থাকা হয় না। কম বেশি ভুল আমরা সবাই করি, কিন্তু যার মধ্যে ইগো বেশি, সে ভুলগুলো মেনে নিতে পারে না। নাম্বার 3, যে তোমায় বিশ্বাস করে না। বাহিরের লোকের কথায় যদি কেউ তোমায় ভুল বোঝে, তাহলে এখনো সে তোমায় চিনতেই পারেনি। বন্ধুরা, ভিডিওটিতে থাকা কথাগুলো যদি আপনাদের জীবনে ন্যূনতম উপকারে আসে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে যাবেন। ধন্যবাদ।